আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার আল্লাহ মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারীর প্রতি ওয়াদা করেছেন। কি করেছেন ভাই? ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? জান্নাত, জান্নাত প্রদানের ওয়াদা করেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে যেই জান্নাতের নিচ দিয়ে, সেই জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। জান্নাত আমরা পেতে চাই কি চাই না? জান্নাত আমরা পেতে চাই। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, মুশরিক বলেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাত চায় না, স্বর্গ চায় না, এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা ভাই? যাবে কি? যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক যেই হোক, জান্নাত বলুক আর স্বর্গ বলুক, যাই বলুক, যাওয়ার জায়গা কিন্তু সে মরণের পরে শান্তি চায় কি চায় না? মৃত্যুর পরে কি চায়? শান্তি কামনা করে সকলেই। তো শান্তি কামনা করলে কি শান্তি পাওয়া যাবে ভাই? সেই অনুযায়ী শান্তি পাওয়ার জন্য আমরা যেভাবে চাই, পাওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে না নাই? দুনিয়ার মধ্যে আমাদের কিছু কাজ, কিছু কর্ম করতে হবে। এই কর্ম করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, মুমিন বান্দা এবং মুমিনাত নারীর প্রতি আমি ওয়াদা করেছি, আমি তাদেরকে জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে নহর প্রবাহিত। শুধু তাই না, খালিদিনা ফিহা, সেখানে তারা অবস্থান করবে, মাসাকিনা তাইয়্যিবাত, এত সুন্দর পুত পবিত্র বাসস্থান সেখানে হবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন যে এই জান্নাতটা পাওয়া হচ্ছে, যালিকা, এটা হচ্ছে হুয়াল ফাউজুল আযীম, অত্যন্ত মহা সফলতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়াই হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের মহান সফলতা, কিন্তু কাজ করার বেলায় নাই। সম্মানিত হাজিরিন, আমরা কি জান্নাতে যেতে চাই তো? ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা আমল আমাদের করতে হবে। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে আমলটা আমাদের করতে হবে, সেই আমলটা হচ্ছে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলি সুবহানাল্লাহ। ছোটবেলায় সিফারার মধ্যে সুন্দর করে মুখস্থ করে ফেলছি। মুখস্থ আছে না নাই? কতজনের মুখস্থ আছে? একটু হাত তুলে, দয়া করে একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকের মুখস্থ আছে, ছোটবেলায় মুখস্থ করছি, কিন্তু কোন কথাগুলি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন কথাগুলি আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, সেটা কিন্তু আমরা জানি না। কিসে ঈমান আনতে হবে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কি বললাম? আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান আনলাম। রাসূলগণের প্রতি অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পথহারা মানুষকে পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন, সেই রাসূলগণের প্রতি আমি ঈমান আনলাম। কুতুবিহি, এবং কিতাবগুলির প্রতি ঈমান আনলাম। কোরআন হাদিস থেকে শুরু করে, কোরআন, ইজমা, কিয়াস, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ অসংখ্য 104 খানা কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন পথহারা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত কিতাবের উপর আমি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলি বলেছি, এই কথাগুলি হচ্ছে ঈমানের অংশ। শুধু ঈমান আনলেই শেষ কথা হবে না, সঙ্গে সঙ্গে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি হবে না? সঙ্গে সঙ্গে নেক আমল
করতে হবে। নেক আমল যদি আমি আপনি না করি, ইমানের আমার 5 পয়সার কোনো মূল্য থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 82 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। একটু জোরে সরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান তো এনেছে, ঈমানদার হিসেবে আমরা দাবি করি কি করি না? ঈমানদার হিসেবে প্রত্যেকেই দাবি করি, এবং সাথে সাথে আমাদের নেক আমল কিছু করতে হবে। আমরা যদি নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, উলাইকা আসহাবুল জান্নাত হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, ওই মানুষগুলি হবে আমার কিয়ামতের ময়দানে জান্নাতবাসী। আর সেখানে তারা খালিদিনা ফিহা, সেখানে তারা অবস্থান করবে। একটু জোরে সরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 7 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য আমার আল্লাহ বলেন যে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে দান করবে। একটু জোরে সরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। ও মুসলমান, দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হলো আমাদের সকলকেই তাকওয়ার অধিকারী হতে হবে। কিসের অধিকারী? তাকওয়ার অধিকারী। তাকওয়ার অর্থ হলো সকল অবস্থায়, সর্ব অবস্থায় আমি আমার আল্লাহকে ভয় করব। একাকিত্বে, একা নীরবে নিভৃতে যেখানে যে অবস্থানে থাকি, আমার আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করব। এই ভয় করে চলা এবং সে অনুযায়ী আমল করাটাই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 45 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল মুত্তাকিনা ফি, হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই কাজ করতে আদেশ করেছেন সেই কাজগুলি করতে হবে। যেই কাজগুলি করা থেকে আমাদের নিষেধ করেছেন সেই কাজগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে কি হবে না? সেই কাজগুলি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং শুধু তাই করলে হবে না, কোন হালাতে, কোন অবস্থায় ইবাদত বন্দেগীগুলি করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের জন্য একটা মডেল হিসাবে ছিলেন। আমার রাসূল পৃথিবীর মানুষকে মডেল হিসাবে আমল করার পদ্ধতিগুলি দেখায় দিয়েছেন। সুতরাং আমার রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করলেই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার 17 নম্বর আয়াতে চমৎকার ভাবে বিষয়টা বর্ণনা করেন। ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ইদখিলুহুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ামান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ করে, ইত্তেবা করে, ইদখিলুহুল জান্নাত, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তাকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ যদি করি, আমরা জান্নাতে যেতে পারবো। আমরা চেষ্টা করি, কতটুকুন পারবো জানি না। আল্লাহ মাফ করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মধ্যে তোমাদের প্রবেশ করাবো যেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত।
ও ভাই, বারবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন নহর প্রবাহিত স্রোতস্বিনী জান্নাত। জান্নাতের মধ্যে কয়টা নহর থাকবে ভাই? চারটা নহর থাকবে। চারটা নহর থাকবে ও মুসলমান। ওইগুলি কিসের নহর? আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে নহরটা থাকবে সেটা হচ্ছে সুন্দর মিষ্ট পানির নহর। মিষ্টি পানি বুঝি তো আমরা, আমাদের টিউবওয়েলে যেটা পাই আমরা, কি বলেন? সমুদ্রের পানি খাইছেন কি কেউ? সমুদ্রের পানি একটু একটু হাত তুলে বলেন তো যে সমুদ্রের পানি খাইছেন? কি খাওয়ার উপযুক্ত পানি নাকি লবণ? কি বলেন? আল্লাহু আকবার। এই পানি রিসাইকেল করে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, কি সুন্দরভাবে আমাদেরকে বৃষ্টির মাধ্যমে সুন্দর সুপেয় মিষ্টি পানি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে এই মিষ্টি পানির নহর দান করবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? পেতে চাই কি চাই না মুসলমান? আরেকটি নহর থাকবে দুধের নহর। আমরা গাভী, বরকি এবং বিভিন্ন রকমের মহিষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর দুধ পৃথিবীতে খেয়ে থাকি কি থাকি না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুধের একটা নহর, দুধের একটা নদী, দুধের একটা ঝর্ণা ধারা বইয়ে দেবেন। সেইখান থেকে মনে যখন চাইবে তখন আপনি দুধ পান করতে পারবো। তৃতীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর দিবেন। কিসের নহর ভাই? মধুর নহর দিবেন। চতুর্থ হচ্ছে পৃথিবীর মানুষের জন্য যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, মদ, শরাবের নহর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবে। সকলেই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জাতীয় নহর আর বেহেশতের যেই নাজ নেয়ামত, সেই নাজ নেয়ামতের কথা যদি বলা যায়, বেহেশতের সারা বেহেশতের একটা সুয়ের আগায় যতটুকু মাটি উঠবে, ওইটুকু মাটির মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর ধন সম্পদ, সোনা দানা, হীরা জহরত থেকে শুরু করে যা কিছু আছে কোনো কিছুর মূল্যই হবে না। ওই সুয়ের আগায় যতটুকু বেহেশতের মাটি উঠবে অতটুকু মাটির মূল্য সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও পরিশোধ করা যাবে না। একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আর সেই ধন সম্পদের জন্য আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে শুরু করে এমন অবস্থা সৃষ্টি করে দেই বোধহয় চিরদিন আজীবন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বোধহয় আমি আপনি বেঁচে থাকবো। কি বলেন? আশা আছে না? আশা আছে কিনা কথা বলেন? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার আশা সবাই করে, কিন্তু থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ এবং রাসূলের অনুকরণ করার ব্যাপারে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা তাকওয়াবান তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে, স্রোতস্বিনী জান্নাতের মধ্যে। যেই জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে। কয় রকমের ঝর্ণা থাকবে ভাই বলেন তো দেখি? 4 রকমের। আলহামদুলিল্লাহ আমার ভাই, প্রচন্ড রকমের। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন স্রোতস্বিনী জান্নাতের মধ্যে আমাদের দাখিল করাবেন। কাদেরকে দাখিল করাবেন? যারা মুত্তাকি, মুত্তাকির গুণ যারা অর্জন করবে, তাকওয়াবান যারা হবে, আল্লাহকে যারা ভয় করে চলবে সকল অবস্থায়, সর্ব অবস্থায়, ওই মানুষগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শব্দটা বলেছেন, ইন্নাল মুত্তাকিরা, নিশ্চয় আমি মুত্তাকিদের, নিশ্চয় শব্দটা মানে অবশ্যই আমি মুত্তাকি বান্দিদের জান্নাতের মধ্যে জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াতে জান্নাতে যাওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য বান্দাদের ডেকে ডেকে বলেন,
কেমন করে ডেকে ডেকে বলেন, একটু শোনা যাবে কি ভাই? ডেকে ডেকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসো ও আমার বান্দারা, আসো, সারিউ, আসো তোমরা, দৌড়ায়া দৌড়ায়া আসো। কিসের দিকে আসবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়ায়া আসো। আর দৌড়ায়া দৌড়ায় যখন তোমার রবের ক্ষমার দিকে আসবা, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে আসো। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জান্নাতের বিস্তৃতি হলো আসমান এবং জমিনের যতটুকু বিস্তৃতি, 7 তবক আসমান জমিনের বিস্তৃতির সমপরিমাণ হচ্ছে একটা জান্নাত। আমার আল্লাহ মুত্তাকিদের বান্দার জন্য রেখেছেন, বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা বানানো হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া অত সহজ না, কি বলেন? কি বলেন? জান্নাতে যেতে হলে এই গুণ এবং বৈশিষ্ট্যগুলি আমাদের অর্জন করতে হবে, কি হবে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, কিছুতেই পিছু ফিরে চায় না। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, পৃথিবীর কোনো লোভ লালসা কোনো কিছু তাদেরকে পিছনের দিকে নিয়ে যেতে পারবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকসারু মা ইদখুলুল জান্নাহ, কোন কারণে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে, একটু কি বলবেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা, আল্লাহ রাসূল বলেন, কি বলেন? আত-তাকওয়া, ক্বালা আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে মানুষ আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, তাকওয়াবান ব্যক্তি, বলি সুবহানাল্লাহ। আর সবচাইতে বেশি প্রবেশ করবে মানুষ, কোন মানুষটা? যেই মানুষটা মানুষের সাথে ভালো আচরণ করে, আচরণের দিক থেকে সবচেয়ে ভালো, মুআশারা মুআমালাত ভালো, মানুষের সাথে বিবাদ বিসম্বাদ হিংসা বিদ্বেষের মধ্যে জড়িয়ে যায় না, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। কার কথা? কার কথা? কার কথা? একটু জোরে সোরে বলেন। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের হাদিস। তাহলে আমরা মানুষের আচরণ করার সময় যদি খারাপ আচরণ করি, মানুষের সাথে যদি খারাপ আচরণ করেই ফেলি কখনো, আল্লাহর ওয়াস্তে হাত ধরে ক্ষমা চাইলে কি লজ্জা হবে নাকি ভাই?